আসসালামু আলাইকুম বন্ধুরা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে কীভাবে এনআইডি কার্ড দিয়ে আপনাদের ভোটার স্লিপটি ওয়েবসাইট থেকে তুলে নেবেন বা দেখে নেবেন, এছাড়াও এনআইডি কার্ডের মাধ্যমে কীভাবে আপনার কেন্দ্রটি খুঁজে বের করবেন সেই প্রসেসটি আজকে ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের ভোটার স্লিপ বের করার জন্য প্রথমে আপনাদের গুগল ক্রোম বা যে কোনো একটা ওয়েবসাইটে এসে আপনাদের সার্চ করতে হবে bangladesh.gov.com। এটা দিয়ে আপনারা সার্চ করে দিবেন। সিম্পলি সার্চ করে দেওয়ার পরে এখানে দেখবেন প্রথমে একটি ওয়েবসাইট চলে এসেছে, বাংলাদেশ জাতীয় তথ্য বাস্তবায়ন। সো এই ওয়েবসাইটটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস এসে যাবে। এই ইন্টারফেসটি আসার পর আপনারা এখানে দেখেন 4554টি ইউনিয়ন, এখানে একটা ইউনিয়নের অপশন আছে, এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরিবর্তে আপনাদের এখানে আপনাদের ইউনিয়ন সমূহ এটা বাছাই করতে বলবে বা বিভাগ বাছাই করতে বলবে। এখানে একটি অপশন আসবে দেখবেন, দেন এটার মধ্যে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে বিভাগে সেটা দিয়ে দিবেন। আমি এখান থেকে আমারটি দিয়ে দিচ্ছি। দেন আপনাদের জেলা সিলেক্ট করতে বলবে। এখন আপনারা এখান থেকে জেলা বাছাই করুন। এখানে ক্লিক করে আপনারা যে কোনো একটা জেলা, আপনার যে জেলাতে আছেন, যে জেলার ভোটার ওইটা সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনাকে উপজেলা সিলেক্ট করতে বলবে। এখান থেকে আপনারা উপজেলা সিলেক্ট করে দিবেন। দেন আমি উপজেলা সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে আপনাদের ইউনিয়নটি বাছাই করে নিতে হবে। এখানে দেখতে পারবে না, কিন্তু আপনারা অনেকগুলো ইউনিয়ন কিন্তু এখানে ইতিমধ্যে চলে এসেছে। এখানে কিন্তু অনেকগুলো ইউনিয়ন চলে এসেছে। আপনাদের যে ইউনিয়ন আপনারা থাকবেন সেটা ইউনিয়ন বাছাই করে দিবেন। দেন আপনারা এখানে বাছাই করে দেওয়ার পরে এখানে আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। কিন্তু তারপরে পরবর্তীতে এরকম ইন্টারফেস যখন আপনাদের কাছে চলে আসবে, এখানে দেখুন লেখা আছে নির্বাচন মেনু ক্লিক করুন। এখানে দেখছেন একটা মেনু ক্লিক করুন, এই অপশনটা কিন্তু আছে। সো এই অপশনটাতে আপনারা এখানে বাম পাশে এখানে হালকা করে ক্লিক করে দিবেন। দেন পরবর্তীতে এখানে আপনাদেরকে আরেকটা অপশন দেখাচ্ছে। দেখেন আপনাদের কাছে কিন্তু এখন কয়েকটা অপশন চলে এসেছে। এখানে কিন্তু আছে ইউনিয়ন পরিষদ, সরকারি অফিস, অন্যান্য এইসব যতগুলো আছে এগুলোর মধ্যে আপনারা 2 নাম্বারটা সিলেক্ট করে দিবেন। এখানে দেখেন ইউনিয়ন পরিষদ নামে একটি অপশন আছে, এই অপশনটাতে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন। দেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখুন হালকা হালকা নিচের দিকে আসতে থাকবেন। নিচের দিকে গুরুত্বপূর্ণ তথ্য, এই অপশনটা যেটা দেখবেন, এই গুরুত্বপূর্ণ তথ্যের নিচে কিন্তু দেখেন দেওয়া আছে ভোটার লিস্ট। এই ভোটার লিস্ট যে অপশনটা দেওয়া আছে এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে কিন্তু সকল ভোটারের এখানে সকল ভোটারের লিস্ট কিন্তু এখানে চলে আসবে। দেখেন এখান থেকে আপনারা এই যে ডাউনলোড অপশনটা যেটা আছে এটাতে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিবেন। পরবর্তীতে আপনারা এখান থেকে এই যে ভোটার লিস্ট যে 2 নম্বর অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন সিম্পলি। দেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনাদের পিডিএফ নেমে যাবে। জেলায় যতগুলা ভোটার, এই ইউনিয়নের মধ্যে যতগুলো ভোটার আছে তাদের সকলের নাম্বার সব কিছু কিন্তু এখানে চলে আসবে। নাম্বার, ভোটার স্লিপ, এগুলো সব কিছু কিন্তু এখানে চলে আসবে। সো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের ভোটার স্লিপটি দেখে নিতে পারেন, যাতে পরবর্তীতে আপনাদের নির্বাচনী কেন্দ্রে যে কোনো নির্বাচনের সময় যাতে ভোট দিতে বেশিক্ষণ সময় না লাগে, খুব সহজে অল্প সময়ের মধ্যে যাতে আপনার ভোটার নাম্বারটা বের করে আপনারা এটি দিয়ে দিতে পারেন। এ পর্যায়ে আপনারা এনআইডি কার্ড দিয়ে কীভাবে আপনাদের ভোটার কেন্দ্র খুঁজে বের করবেন সেই প্রসেসটি আপনাদেরকে দেখায়। চলুন। আসতে হবে প্লে স্টোরে। দেন আপনাদের এখান থেকে সার্চ দিতে হবে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এই অপশনটি সার্চ দেওয়ার পর আপনাদের এখানে একটি অ্যাপ চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে যে দ্বিতীয় অ্যাপটি চলে আসবে, সেই দ্বিতীয় অ্যাপটিকে আপনাদের ইনস্টল করে নিতে হবে। ইনস্টল করার পর আপনারা এখান থেকে ওপেন দিয়ে দিবেন। দেন ওপেন দেওয়ার পরবর্তীতে আপনারা দেখবেন এখানে জাতীয় সংসদ নির্বাচন এই অপশনটা চলে আসবে। এই অপশনটাতে আপনারা জাস্ট সিম্পলি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন লাস্টে একটি অপশন দেওয়া আছে নিচের দিকে একদম, যে ভোটার কেন্দ্র খুঁজুন। এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে দেওয়া আছে ভোটার নাম্বার আর নিচেরটা হচ্ছে আপনার জন্ম তারিখ। এই দুটাকে আপনার সিলেক্ট করতে হবে। উপরেরটাতে আপনারা দিয়ে দিবেন ভোটার নাম্বার। এখানে আপনারা ভোটার নাম্বারটা ঠিকভাবে দিয়ে দিবেন। আপনার এখান থেকে দিয়ে দিবেন, আগের থেকে কপি করে রাখবেন, ওটা এখানে দিয়ে দিবেন। আর নিচেরটাতে আপনাদের জন্ম তারিখ দিতে হবে। এখান থেকে আপনারা এই যে 2026 দেওয়া আছে, এখান থেকে প্রথমে সালটা সিলেক্ট করে নেবেন, আপনার যে জন্মসাল। পরবর্তীতে এখানে দেখেন মাস দেওয়া আছে, এই যে এখানে মাস দেওয়া আছে, কিন্তু এই মার্চের অপশনে যে আপনারা বাম পাশের দিকে আস্তে আস্তে ক্লিক করতে থাকবেন। অ্যান্ড আপনার জন্মের মাস যেটা, আপনার জন্ম তারিখ যেটা, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে দেখেন এখানে সার্চ নামে একটি অপশন কিন্তু আছে। এই যে সার্চ নামে একটি অপশন আছে, এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ভোটার কেন্দ্র যেটা আছে, যে কেন্দ্রে আপনি যে ভোট দিবেন সেটা আসবে। এবং এর সাথে একসাথে কিন্তু আপনাদের লোকেশনটা আপনাদের একদম পিন পয়েন্ট যেখানে আছে ওইটা দেখিয়ে দিবে ম্যাপ ওপেন করলে। সো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই বের করে ফেলতে পারবেন যে আপনাদের ভোটার কেন্দ্রটা আসলে কোথায় পড়েছে। সো এভাবে আপনাদের ভোটার কেন্দ্র বের করতে পারবেন। আর আগেরটা তো আপনাদেরকে দেখালাম যে কীভাবে আপনাদের স্লিপটি বের করে নেবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন এবং এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।